হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। পুঁই শাক তো আমরা খেয়ে থাকি, এই সময় পুঁই শাকটা বেশ ভালো ওঠে। কচি কচি পুঁই শাক নিয়েছি, এই জন্য বিভিন্ন রকম সবজি নিয়েছি, কুমড়ো, বেগুন, রাঙা আলু, আলু সব দিয়ে, যত রকম সবজি আছে বিভিন্ন রকম সবজি দিয়ে পুঁই শাকটা আমি কেটে নিয়েছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন বা কালো জিরা ফোড়ন দিতে পারেন, এবং শুকনো লঙ্কাটা ফোড়ন দেবেন, ভালো যাতে গন্ধটা বের হয়। ফোড়নটা ভালো মতো হয়ে গেলে পুঁই শাকটা কেটেছিলাম, সবজিটা কেটেছিলাম, এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি ডাটাগুলো দিয়েছি, পাতাগুলো আমি পরে দেবো। পাতাগুলো সহজে নরম হয়ে যায়, তাই পরে দেবো। তবে পুঁই পাতার যে ডাটাগুলো আছে, সবজি আছে, বিভিন্ন রকম সবজি দিয়ে ভালো মতো করে কষিয়ে নেবো। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি নিরামিষভাবে পুঁই শাকটা বানিয়ে নিচ্ছি, এতে কি যারা নিরামিষ আছে তারা খেতে পারে। ভালো করে পুঁই শাকটা আমি নেড়ে ছেড়ে নিয়েছি, হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। যেহেতু কচি পুঁই শাক নরম, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরের দিকে এই পুঁই শাকটা হয়ে থাকে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে পুঁই শাকটা। বেশি করে মাছের মাথা দিলে আরও খেতে ভালো লাগে। অল্প করে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই, অল্প লঙ্কা দিলেই হবে। সামান্য পরিমাণে কিন্তু মধ্যে আমি জল দিয়ে দেবো, যাতে ভালো মতো একটু ডাটাগুলো সিদ্ধ হয়ে যায়। বেশি জল দেওয়ার দরকার নেই। এই সময় একটু ঢাকা দিয়ে রাখতে পারেন চটপট রান্না করার জন্য। আমি পুঁই শাকের পাতাগুলো আমি আলাদা কেটে রেখেছিলাম, যে ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার পাতাগুলো দিয়ে দিলাম। এতে কী হবে, খুব খেতেও কিন্তু দারুণ হবে, কালারটাও খুব সুন্দর থাকবে। পুঁই শাকের যে কালারটা খুব সুন্দর থাকবে, সবুজ সবুজ থাকবে, খেতেও সুস্বাদু হবে। পাতাগুলো অবশ্যই পরে দেবেন, ডাটাগুলো সিদ্ধ হয়ে গেলে পরে দেবেন, দেখবেন খেতে মজা পাবেন। দেখুন আমার পুঁই শাক কিন্তু আমার রেডি হয়ে, এটা মাছের মাথা নিয়েছি, এবার এটাকে রান্না করবো আমি। মাছের মাথাটাকে আমি কেটে নিয়েছিলাম, এর মধ্যে নুন ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এবার নুন হলুদে মাখিয়ে নিচ্ছি। এই মাছের মাথাটাকে দিয়ে পুঁই শাকের মধ্যে চচ্চড়ি যে করেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো। এই মাছের মাথা যখন দেবেন, দেখুন খেতে কত সুন্দর লাগবে, স্বাদটাই পাল্টে যাবে। নিরামিষ পদও ভালো লাগে, কিন্তু তাদের মাছের মাথা দিয়ে রান্না করুন, আরও খুব স্বাদটা বেড়ে যাবে। কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছিলাম, মাছের মাথা ভাজতে বেশি তেল লাগবে না। আর মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটাকে কড়া করে ভালো করে ভেজে নেবেন, যেহেতু বড় মাছের মাথা ভালো করে না ভাজলে খেতে স্বাদও হবে না। এপিট ওপিট করে ভেজে নেবেন। একটা পেঁয়াজ, একটা মধ্যে টমেটো, বেশি কিছু দেবো না। এর মধ্যে পেঁয়াজ দিলে স্বাদটা আবার ভালো ফিরে আসবে। মাছের মাথাগুলো তুলে নিচ্ছি, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। পুঁই শাক যে রান্না করেছিলাম ওটার মধ্যে আমি রেখে দিলাম। ফোড়ন তো আমি আগে দিয়েছিলাম, এই জন্য ফোড়নটা দেবো না। তেলের মধ্যে আমি পেঁয়াজে বলে যে একটা পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো ছিল সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো। এবার সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজ যে টমেটোটা দিয়েছিলাম এই জন্য হলুদটা দিয়ে দিলাম। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার যে পুঁই শাক যে ছিল, মাছের মাথাটা পুঁই শাকটা এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এবার মাছের মাথা দিয়ে জল অবস্থা ছিল, এবার ভালো করে শুকিয়ে নেব। পুঁই শাকটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালো করে মাছের মাথা যেহেতু দিয়েছি, মাছের মাথাটার মধ্যে যেহেতু নরম হয়ে যায়, যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ নাড়তে থাকবো। এবার পুঁই শাকে যেহেতু জল আছে ভালো করে টেনে টানিয়ে দেবো, শুকিয়ে আসবে। শেষের দিকে একটুখানি আদা কষে দেবো, যেহেতু মাছের মাথা দিয়েছি সেই জন্য একটুখানি আদা দিলাম, যাতে মাছের মাথায় আষ্টে গন্ধ যদি না থাকে দূর হয়ে যাবে এতে। আর পেঁয়াজ যে দিয়েছি, আদা দিয়েছি, এতে খেতে খেতে স্বাদটা পুরো দ্বিগুণ বেড়ে গেল। এবার লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে অবশ্যই জানাতে পারেন যে পুঁই শাক চচ্চড়ি আমরা কে কে খান না, খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে।